সকাল সকাল সব কাজকর্ম কমপ্লিট করে ফুল তুলে ঘরের পুজোটা কমপ্লিট করে ফেললাম। তারপর চলে গেলাম দোকানে পুজো কমপ্লিট করতে। দোকানে পুজো কমপ্লিট করার পর আবার ঘরে চলে আসলাম রান্নাবান্না কমপ্লিট করার জন্য। আমার রান্নাবান্না এদিকে শেষ হয়ে গেছে। তারপর আকাশের দিকে তাকিয়ে দেখি ঘন কালো মেঘে পুরো আচ্ছন্ন আকাশ। তারপর আমি জামা কাপড়টাও ধুয়ে ফেললাম। তারপর চলে গেলাম আবার দোকানে মেয়েকে খাওয়াতে। মেয়ে ছিল দোকানে, তো মেয়েকে খাইয়ে দাইয়ে একটু আমি দোকানে বসলাম। এদিকে বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে। তারপর আমি আবার চলে গেলাম রুমে, কারণ আমার গাছগুলোকে একটু জল দিতে হবে। কয়েকদিন থেকে গাছগুলোর একদম যত্ন নেওয়া হচ্ছে না। গাছগুলোকে আমি ভালো করে জল দিলাম, কয়েকদিন থেকে জলও দেওয়া হচ্ছিল না। জলের অভাবে গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছিল। আর আমার গাছ হলো আমার প্রাণ, তো গাছকে তো আমার যত্ন করতেই হবে সব কাজের ফাঁকেও। তো গাছগুলোকে জল দেওয়ার পরে আমি দেখলাম যে বৃষ্টি হয়েছিল, বারান্দায় জল জমে গেছে। কারণ এত জোরে বৃষ্টি হয়েছিল, জলের হ্যাচলা এসেছিলো বারান্দায়। তারপর আমি বারান্দাটা পরিষ্কার করে নিলাম। তারপর এদিকে চিকেন ছিল, চিকেনটা আমি ম্যারিনেট করে রাখলাম আর ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। পরে আমি চিকেনটা রান্না করব রাত্রেবেলা। আর মেয়েকে একটু চিকেন পকোড়া বানিয়ে দিলাম, আমার মেয়ের ফেভারিট চিকেন পকোড়া। তো দেখো মুখে কি হাসি চলে এসেছে চিকেন পকোড়া দেখে। তারপর মেয়ে চিকেন পকোড়া খেয়ে নিল। এদিকে দেখো এক বানর সেনা চলে এসেছে আমাদের বাড়ির পাশে। পেয়ারা